পয়লা ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় বাজেট, আর তাতে একেবারে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু আজ কি হতে চলেছে? আজ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে আজকে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। আশায় রয়েছেন রাজ্যবাসী কি হতে চলেছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত গৃহিণীরাও। জিনিসপত্রের দাম প্রচণ্ড ঊর্ধ্বমুখী। আমাদের মধ্যবিত্তদের সংসার চালাতে গেলে যা নর্মাল দরকার তার প্রচণ্ড বেশি। নর্মাল আপনি শাকসবজি যদি কিনতে যান, চাল যদি কিনতে চান, চালের দাম গত 5-6 মাসে যে হারে বেড়েছে ওটা অবর্ণনীয়। সাধারণ মানুষ কি কত 60 টাকা 75 টাকা এরকম চাল খেতে পারে। 100 টাকাতেও ভালো চাল এখন পাওয়া যায় না। ইভেন তো আপনার শাকসবজি কিনতে গেলে আগে আপনি 1-2 বছর আগেও বলছি, যেখানে 500 টাকা নিয়ে গেলে সাফিসিয়েন্ট হতো, এখন 1000 টাকাও তো সেটা কুলোচ্ছে না। খুবই দাম বেড়েছে। এই জিনিসগুলো যদি একটু কন্ট্রোল হয় বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি একটু কন্ট্রোল হয়, আশা করি আমার মনে হয় এটাতে ভালো হতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি একটু নাগালের মধ্যে আসে, তাহলে মধ্যবিত্তের একটু সুরাহা হতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্য খাতে সেখানেও কি আজকে বাড়তি নজর দেবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন মানুষ। আমরা সাধারণ নাগরিক হিসেবে এটাই আশা করি যে স্বাস্থ্য খাতে কেন একটু বেশি বরাদ্দ হয়, আর আমরা যেন পরিষেবাটা খুব ভালোভাবে পাই। আর যানবাহন, রাস্তাঘাট আর পানীয় জল এগুলো ঠিকঠাক মতোভাবে দিলেই আমরা খুব খুশি হব। যারা আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, যে একদম গরিব দারিদ্র্য সীমার নিচে বসবাস করে খেটে খাচ্ছে দিনটি, তাদের পক্ষে যাতে বাজেটটা হয় সেই আশাটা আমরা রাখছি। নিত্য নৈমিত্তিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটা যদি একটু লাগু করা যায় খুব ভালো হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু চিন্তার একটা অন্যতম কারণ। তার পাশাপাশি সামাজিক কল্যাণের জন্য যে প্রকল্পগুলো রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার, তার টাকা কি বাড়বে? অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে অপেক্ষায় রয়েছেন তারাও। গতবার আমরা দেখেছিলাম 4% ডিএ বাড়ানোর কথা জানিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য গত বাজেটে, কিন্তু তারপর একটা বছর কেটে গিয়েছে। ডিএ নিয়ে সত্যি কি আজ কোনো ঘোষণা থাকবে? জানার জন্য বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের বাজি যেটা করছে, দান, ক্ষয়রতি, কন্যাশ্রী, এসব দিয়ে তো আর পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। এই করে কি চলতে পারে নাকি? দান, ক্ষয়রতি, কন্যাশ্রী 500-1000 টাকা দিয়ে এটা হাতে দিয়ে তো হয় না। এটা এখানে কোনো প্রকল্প করতে, এই যে বেঙ্গল সাবমিট গেল, এত লোক আসলো, তারা কি আদৌ এখানে ইনভেস্ট করবে কি না তারও তো কোনো ঠিক নেই। সব বিদেশে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এসব জায়গায়। এখানে কোনো চাকরি নেই, কিছু নেই। এইভাবে কতদিন চলতে পারে?